কচুয়ায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি। শান্তধর, কচুয়া। চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধন থেকে মামলাটি প্রত্যাহার সহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পিপলকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা নুরুল আফসার, গাজী রুবেল, শরীফ হোসেন, নিয়ামত, হাসিনা বেগম, ফাতেমা ও নার্গিস বেগম সহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, চলতি মাসের 5 আগস্ট একটি ফেসবুকের ভুয়া আইডিতে প্রকাশিত বিতর্কিত একটি পোস্টকে কেন্দ্র করে সেনা সদস্য তরিকুল ইসলামের ছোট ভাই জহিরুল ইসলাম ও একই গ্রামের নুরুল আফসারের ছোট ভাই আবু আব্বাসের মধ্যে বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে তরিকুল ইসলাম কয়েকজন লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে আবু আব্বাসের উপর হামলা চালান বলে অভিযোগ করেন তারা। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জেরে সেনা সদস্য তরিকুল ইসলাম বাদী হয়ে 6 আগস্ট কচুয়া থানায় চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। মামলায় নুরুল আফসার সহ পিপলকড়া গ্রামের 9 পরিবারের 11 জনকে আসামি করা হয়েছে। মামলার নাম্বার 14। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, মামলায় 2 লাখ টাকা চাঁদা দাবি এবং 3 লাখ টাকা ছিনতাইয়ের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান। মানববন্ধনে বক্তারা আরো অভিযোগ করেন, তরিকুল ইসলাম নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং মামলা করার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি ধমকি দিচ্ছেন। মামলার এক আসামির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মিথ্যা মামলায় আমার ছেলে এখনো কারাগারে বন্দী। সেনা সদস্য তরিকুল ইসলাম বৃষ্টির মধ্যে পা পিছলে পড়ে আঘাত পেয়েছেন, অথচ এখন তিনি দাবি করছেন আমার ছেলে নাকি তার পা ভেঙে দিয়েছে। আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানাই। এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, মামলার আসামিরা স্থানীয়ভাবে পরিচিত ও সামাজিকভাবে সম্মানিত ব্যক্তি। তারা মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অভিযোগ ওঠায় তারা বিস্ময় প্রকাশ করেন। অভিযোগের বিষয়ে সেনা সদস্য তরিকুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার এসআই মোহাম্মদ সোহেল খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, মামলার প্রকৃত ঘটনা তদন্ত করে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।